Assalamualaikum. Welcome back to the English second paper class brought to you by Mallika Digirpar High School online page. Dear students, I have again appeared before you with another important rules and formation of completing sentence which we couldn't complete in my previous class. But today I won't leave the class incomplete in any way. So dear students, be ready and join with me as early as possible and share this video with your friends so that we can make a bigger virtual class here. Okay, dear student, before starting our class, let me check the live is started or not. Okay. Yes, I'm seeing that the live has already started and the video is clear also. So we should move on now. Okay. Yes. Dear students, you know that in the previous class we discussed with completing sentence with the structure and rules of completing sentences from rules number 1 to 6. But today we will discuss from rules number 7 to 12. Before starting our class, for those students who are not present in my previous class, for them I have given my introduction again. This is Taslima Akhtar, assistant teacher of English, Mallika Digirpar High School, Chatkhil, Noakhali. Presentation made for class 9 and 10, English second paper, grammar. Okay, dear students, let's begin our class. ডিয়ার স্টুডেন্টস, এর আগেও আমি কমপ্লিটিং সেন্টেন্স যখন পড়িয়েছিলাম তোমাদেরকে, প্রত্যেকটা কমপ্লিটিং সেন্টেন্সের আইটেমের সাথে আমি একটা করে পিকচার দিয়েছিলাম, ইমেজ দিয়েছিলাম আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের প্রত্যেকটা রুলসের সাথে সম্পৃক্ত। আমি মনে করি এই স্ট্রাকচারগুলো, এই ইমেজগুলো অথবা এই ছবিগুলো তোমাদেরকে এই কমপ্লিটিং আইটেমগুলো বুঝতে অনেক বেশি সহযোগিতা করবে, কারণ প্রত্যেকটা ইমেজই কিন্তু পিকচার স্ট্রাকচার রিলেটেড। ওকে, আজকেও আমরা দেখতে পাচ্ছি যে a man is carrying a heavyweight stone by his hand. It is actually an allegorical picture. এই পিকচারটা দিয়ে আমরা এটা বোঝাচ্ছি যে ম্যান অফ হার্ড ওয়ার্কিং, মানে এই লোকটা খুব বেশি হার্ড ওয়ার্কিং, সেটা আমরা বোঝাচ্ছি। আজকে আমরা যে ইউজটা দেখবো কমপ্লিটিং আইটেম 7 এর যে ইউজটা রয়েছে, সেই ইউজটা হচ্ছে আনলেস এর ইউজ। তোমরা আনলেস এর বাংলা অর্থ হয়তো অনেকেই জানো না, আজকে আমি বলে দিচ্ছি। আনলেস এর বাংলা মিনিং হচ্ছে যদি না। আনলেস শব্দের বাংলা মিনিং হচ্ছে যদি না। তাহলে আমরা একটা সেন্টেন্স দেখি, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো। পরের সেন্টেন্সটা আমরা কি দিব? অবশ্যই আমরা এমন একটা সেন্টেন্স বা এমন একটা ক্লজ ইউজ করব যেটাতে নেগেটিভ ওয়ার্ড বা নেগেটিভ মিনিং থাকবে না, কেননা আমাদের আনলেসটা ইন নেগেটিভ সেন্স ও নেগেটিভ মিনিং দিয়ে দিচ্ছে। আর একটা সেন্টেন্সে কখনোই দুইটা নেগেটিভ অর্থ আসে না। সো আমরা কোনোভাবেই আনলেস যুক্ত, যদি সেন্টেন্সটা আনলেস যুক্ত হয় প্রথম সেন্টেন্সটা, তাহলে আমরা ইনকমপ্লিট যে সেন্টেন্সটা, সেই সেন্টেন্সটা কমপ্লিট করার সময় নট, নো কিংবা নেভার, নাথিং এই জাতীয় কোনো ওয়ার্ড ইউজ করব না। যেমন দেখতে পাচ্ছি আমরা, ইউ উইল ফেল আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল ফেল, তুমি ব্যর্থ হবে। আমি বরাবরই তোমাদেরকে কিছু অ্যাক্টিভিটিস দিয়ে থাকি বাড়িতে করার জন্য, তোমরা দয়া করে সেই অ্যাক্টিভিটিসগুলো নিজেরা ফরমেশন এবং রুলসগুলো দেখেই করে নেবা। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল করে দিয়েছি, বাকিগুলো তোমাদের বাড়ির কাজে দিয়ে দিয়েছি। Oh my God, what a nice picture it is. A man is soaking wet in the rain. আমরা দেখতে পাচ্ছি যে একজন লোক বৃষ্টিতে ভিজছে।
বৃষ্টি দেখে আমাদের খুব ইচ্ছে করছে বৃষ্টিতে ভিজতে, তাই না? আসলে আজকে বাস্তব সত্য হচ্ছে প্রচন্ড রোদ পড়ছে, বৃষ্টির কোনো আভাস নেই, সো আমাদের এই ইচ্ছাটা পূরণ হচ্ছে না। যাই হোক, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। আমাদের আজকে এই বৃষ্টির যে ইমেজটা দেওয়া হয়েছে এটা অবশ্যই আমাদের যে উদাহরণটা দেওয়া হবে বা যে ফরমেশনটা এখন দেওয়া হবে তার সাথে রিলেটেড। এখন আমরা দেখছি ইউজ অফ টিল অ্যান্ড আনটিল, অর্থাৎ টিল এবং আনটিলের ব্যবহারটা। টিল এবং আনটিল সাধারণত একই অর্থে ব্যবহৃত হয়, তবে এই ক্ষেত্রে একটু পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে আমরা যখন সেন্টেন্সের শুরুতে আনটিল কথাটা ইউজ করব, পরবর্তী যে আমরা ক্লজটা নিব সেই ক্লজের মধ্যে আমরা আর নেগেটিভ সেন্স নেব না বা নেগেটিভ কোনো ওয়ার্ড নেব না, কারণ আনটিলটাই আমাদের নেগেটিভ সেন্স দিয়ে থাকে। আর যদি আমরা টিল যুক্ত কোনো সেন্টেন্স নিয়ে থাকি এবং ইনকমপ্লিট সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য আরেকটা ক্লজ নিই, সেক্ষেত্রে আমরা কি করব, একটা নেগেটিভ ওয়ার্ড বা নেগেটিভ মিনিং দেওয়ার দেয় এরকম একটা সেন্টেন্স নিব। ওকে, আমরা এখন একটা ফরমেশনটা দেখে নিচ্ছি, আমাদের স্ট্রাকচারটা যে কিভাবে একটা টিল এবং আনটিল যুক্ত সেন্টেন্স আমরা গঠন করব। প্রথমে দেওয়া আছে গিভেন ক্লজ উইথ টিল অর আনটিল। যেই সেন্টেন্সটা দেওয়া থাকবে টিল এবং আনটিল যুক্ত সেন্টেন্সটা, তার পরবর্তীতে যে সেন্টেন্সটা আমরা দেব সেটা অবশ্যই অ্যাফার্মেটিভ সেন্টেন্স হতে হবে এবং সাথে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট হতে হবে। ঠিক আছে, আমাদের পরবর্তী সেন্টেন্সটা অবশ্যই অ্যাফার্মেটিভ হতে হবে এবং প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মে হতে হবে। যেমন আমরা এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, ওয়েট আনটিল, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না দ্য রেইন স্টপস, বৃষ্টি থামে। আমরা কিন্তু পরে যে সেন্টেন্সটা দিয়েছি সেখানে কিন্তু আমরা নেগেটিভ কোনো ওয়ার্ড নেইনি, কারণ আমাদের প্রথম সেন্টেন্সটাই নেগেটিভ মিনিং দিয়ে দিচ্ছে। মানে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে যতক্ষণ পর্যন্ত না বৃষ্টি থামে। এরপরে যে আমরা এক্সাম্পল গুলো দিয়ে দিয়েছি সেগুলো তোমাদের জন্য হোম অ্যাক্টিভিটিস, সো প্লিজ ডু ইট with your rules and permission. We are moving on our next rules, completing item 9, use of as long as. As long as অনেকটা আনটিলের মতোই আমাদের অর্থ দেয়, এর অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত না। ফরমেশনটা আমরা দেখে নিচ্ছি, given clause with as long as, যে সেন্টেন্সটি দেওয়া থাকবে as long as যুক্ত সেন্টেন্সটি, তারপরে আমরা যে সেন্টেন্সটি নেব সেটা অবশ্যই কি হতে হবে, an affirmative sentence. So let's see an example, wait here, এখানে অপেক্ষা করো as long as কি, I come back, আমি ফিরে আসা পর্যন্ত, আমি যতক্ষণ না আমি ফিরে আসি ততক্ষণ পর্যন্ত এখানে অপেক্ষা করো। ওকে, আমরা এবার এরপরে অ্যাক্টিভিটিস গুলো দেখছি। এখানে অনেকগুলো অ্যাক্টিভিটিস দেওয়া আছে, এগুলো তোমরা কমপ্লিট করে নেবা প্লিজ। কমপ্লিটিং আইটেম 10, আমরা কমপ্লিটিং আইটেম এবার 10টা দেখছি, কারণ কমপ্লিটিং আইটেম 10 আমরা দেখতে পাচ্ছি একজন মানুষ, মানে an old man is working in the workshop. So after getting the example, we can see that what the man or what the picture is related with our examples. ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি ইউজ অফ দো, অলদো, সিন্স, অ্যাজ, বিকজ, ইফ, অনেকগুলো ওয়ার্ড এখানে দেওয়া হয়েছে। আমাদেরকে বুঝতে হবে এই এতগুলো ওয়ার্ড যেহেতু পাশাপাশি দেওয়া হয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডই এক একটার সাথে কি সম্পৃক্ত এবং কাছাকাছি, মানে কাছাকাছি মিনিং দেয়, এই জন্য আমাদেরকে এই ওয়ার্ডগুলো পাশাপাশি ব্যবহৃত হয়েছে। তারপর আমি তোমাদের সুবিধার্থে বাংলা অর্থগুলো বলে দিচ্ছি। দো শব্দের বাংলা অর্থ হচ্ছে যদিও, অলদো শব্দের বাংলা শব্দ হচ্ছে তাও যদিও, সিন্স অর্থ যেহেতু, অ্যাজ অর্থ যেহেতু, বিকজ অর্থ কারণ, ইফ অর্থ যদি। এবার আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, দো হি ইজ পুয়ার, যদিও সে গরিব বা যদিও সে দরিদ্র, হি ইজ অনেস্ট, সে হচ্ছে সৎ। তাহলে আমরা বুঝতে পারছি যে আগের সেন্টেন্সটার সাথে অবশ্যই পরের সেন্টেন্সটা আমাদের কি হবে, রিলিভেন্ট হতে হবে। Since he is poor, যেহেতু সে দরিদ্র, he is hard working, সে কঠোর পরিশ্রম করছে। He has to work hard, সে কঠোর পরিশ্রম করছে, because he has to earn money, তাকে টাকা ইনকাম করতে হবে। ওকে, এবার আমরা ফরমেশনটা দেখে নিচ্ছি। আমাদের ফরমেশনটা দেওয়া আছে given clause with though, although, since, as, because,
if প্লাস রিলেভেন্ট সেন্টেন্স, এবং আগের যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে তার সাথে একটা রিলেভেন্ট সেন্টেন্স আমাদেরকে ইউজ করতে হবে। এবার আমরা চলে যাচ্ছি কমপ্লিটিং আইটেম 11 এ। কমপ্লিটিং আইটেম 11 এ আমরা দেখতে পাচ্ছি যে ইনস্পাইট অফ এন্ড ডিসপাইট অফ এর ব্যবহারটা। আমরা অনেকে ইনস্পাইট অফ এবং ডিসপাইট অফ এর ডিসপাইটের অর্থটা বাংলা অর্থ জানি না, কিন্তু আজকে আমরা এর বাংলা অর্থটা জেনে নেব। স্পাইট অফ এবং ডিসপাইটের বাংলা অর্থ হচ্ছে সত্ত্বেও। সত্ত্বেও অর্থাৎ আমরা সেন্টেন্সটা দেখি, ইনস্পাইট অফ হিজ পভার্টি, তার দরিদ্রতা সত্ত্বেও, মানে সে দরিদ্র হওয়ার পরেও হি ইজ অনেস্ট, সে একজন সৎ লোক। এবং ফরমেশনটা দেখা যাক, ইনস্পাইট অফ অর ডিসপাইট প্লাস পজিটিভ। পজিটিভ বলতে আমরা সাধারণত জানি সাবজেক্ট, অবজেক্ট এবং পজিটিভ ফর্ম, তিনটা সাবজেক্টের রূপ হয়। যেমন আমি একটা উদাহরণ দেখাচ্ছি, সাবজেক্ট যদি আই হয়, অবজেক্ট হবে মি এবং পজিটিভ ফর্মটা হবে মাই। সো আমাদের মাই বা মাই। সো আমরা যখনই আমাদের ইনস্পাইট অফ এবং ডিসপাইটের ব্যবহারটা করব, সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের সাবজেক্ট যেটা থাকবে সেই সাবজেক্টের পজিটিভ ফর্মটা সবসময় ইউজ করতে চেষ্টা করব, মানে পজিটিভ ফর্মটা আমাদেরকে ইউজ করতেই হবে। তারপর আমরা নাউন ইউজ করব, দেন রিলেভেন্ট অপোজিট মিনিং সেন্টেন্স, অর্থাৎ যেই সেন্টেন্সটা আমরা পরে ইউজ করব সেটা অবশ্যই যে সেন্টেন্সটা দেওয়া থাকবে তার অপোজিট মিনিং বহন করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন ডিসপাইট হিজ গুড কোয়ালিফিকেশন, তার একটা ভালো কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও হি ডিড নট গেট গুড জব, সে একটা ভালো জব পায়নি। ভালো কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও সে একটা ভালো জব পায় না, জব পেয়েছে হয়তো কিন্তু একটা ভালো জব পায়নি। সো আমরা এক্সাম্পল দেখে বুঝতে পারছি যে আমাদের যেই সেন্টেন্সটা দেওয়া হয়েছে তার একটা অপোজিট মিনিং এর একটা সেন্টেন্স আমাদেরকে নিতে হচ্ছে। এরপরে কিছু এক্সাম্পল দেওয়া আছে, সেগুলো তোমরা পড়ে নিবা আমাদের ফরমেশন এবং স্ট্রাকচার দেখে। Now we are moving on our next and last item of completing item 12. I think it's a last structure. Use of instead of or in lieu of. আমরা এখন দেখব instead of এবং in lieu of এর পরিবর্তে এই শব্দটা ইউজ। অ্যাকচুয়ালি instead of এবং in lieu এর অর্থই হচ্ছে পরিবর্তে। আমরা যখন কোনো কিছুর পরিবর্তে কোনো কিছু নিব বা কোনো কিছু করব বোঝায়, সেক্ষেত্রে আমরা এই ইনস্টেড অফ এবং ইন লিউ অফ ব্যবহার করতে পারি। যেমন দ্য হিস্ট্রি বুক, এখানে আমরা একটা বই দেখতে পাচ্ছি হিস্ট্রি বুক, এবং এখানে আমরা একটা বই দেখতে পাচ্ছি লজিক বুক। সো আমরা এখানে এক্সাম্পলটা দিই, তারপর আমরা বুঝতে পারবো। ইনস্টেড অফ হিস্ট্রি, হিস্ট্রি বইটার পরিবর্তে হি টুক লজিক, সে কি নিয়েছিল, লজিক বইটা নিয়েছিল। এরপর আমরা দেখতে পাচ্ছি একটা পেন্সিলের ছবি, একটা পেন্সিলের ইমেজ এসেছে। দেন আমরা আরেকটা কলমের পিক দেখতে পাচ্ছি। কেন দেওয়া হয়েছে সেটাও আমরা ইতিমধ্যে বুঝে যাব যখন আমরা একটা এক্সাম্পল দেখব। দেখো, হি বট আ পেন, সে একটা কলম কিনেছিল ইন লিউ অফ এ পেন্সিল, এটা পেন্সিলের পরিবর্তে। তো আমরা এখন বুঝে গিয়েছি আমাদের কোনো কিছুর পরিবর্তে কিছু নেওয়া বা পরিবর্তে কিছু করা যখন বুঝাবো, সেই ক্ষেত্রে আমরা ইনস্টেড অফ অর ইন লিউ অফ ব্যবহার করব। সো ডিয়ার স্টুডেন্টস, আমি আরো কিছু এক্সাম্পল দিয়েছি, তো একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি। যেমন একটা হি অ্যাট ফিশ, সে কি খেয়েছিল, মাছ খেয়েছিল। কিসের পরিবর্তে, ইনস্টেড অফ মিট, মাংসের পরিবর্তে। তাহলে আমরা বুঝতে পারছি যে পরিবর্তনটা আমরা কোথায় ইউজ করব। সো আমরা আজকের ক্লাস আমাদের এখানেই শেষ করব। আমরা আমাদের 12টা আইটেম দিয়ে দিয়েছি। আমি মনে করি যারা কমপ্লিটিং সেন্টেন্স শিখতে চায় তারা যদি এই আমার রুলস নাম্বার 1 to 12 পর্যন্ত খুব ভালোভাবে এবং মনোযোগ সহকারে স্ট্রাকচার এবং রুলসগুলো দেখে, আশা করি সে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে কোনো প্রকারের বিভ্রান্তকর পরিস্থিতিতে পড়বে না। ঠিক আছে, তারপর আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি তোমাদের কোনো প্রকারের if you have any questions or any query related with our topics, please let me know by using our comment box with your class and rule. Then I will try to solve in another class. Okay, dear student, today no more. আজকে আমরা আমাদের ক্লাস এখানে পর্যন্ত শেষ করলাম। Thank you so much.
আমরা আমাদের পডকাস্টটা এখানেই শেষ করছি।